এটা কোনো যৌক্তিকতা নাই। না, এটা তো ঠিক না। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য দিতে পারতেছি না। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি গুপ্ত সংগঠন, ছাত্র শিবির একটি গুপ্ত সংগঠন। কাকতালীয়ভাবে 2024 সালের 14 জুলাই দিবাগত রাতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে হলে একটি স্লোগান উচ্চারিত হয়েছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আসলে এই রাজাকার শব্দটি নিয়ে স্বাধীনতার 54 বছর পরেও বাংলাদেশে যে রাজনীতি চলছে সেই রাজনীতির সাথে জনগণ আসলে কতটা মানানসই, তারা আসলে কতটা সমর্থন করছেন এই রাজনীতিকে, এই স্লোগানের পক্ষেই বা জনগণের মত কি। চলুন আজকে একটু জনগণের সাথে কথা বলে তাদের মতামতগুলো জেনে নেওয়ার চেষ্টা করি। দেশ সবার দেশ, বুঝছেন, মানে আওয়ামী লীগ হোক বিএনপি হোক সবারই দেশ, সবাই ভালোভাবে থাকুক। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই স্লোগানটা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা শুনছি। গতকালকে নয়াপল্টনে বিএনপি একটা সমাবেশ হয়েছে, সেই সমাবেশেও শুনছি। একটা রাজনৈতিক দলকে বাংলা ছেড়ে যেতে বলার যে যৌক্তিকতা, এই যৌক্তিকতা আপনার কাছে কতটুকু, এই স্লোগানের যৌক্তিকতা কতটুকু? আমি মনে করি স্লোগান দেওয়া ঠিক না। আচ্ছা, এটা কোনো যৌক্তিকতা নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার, এই স্লোগানটা আওয়ামী লীগও দিত, বিএনপিও গতকালকে তাদের একটা সমাবেশে এই স্লোগানটা দিছে। আসলে এই স্লোগানের যৌক্তিকতা আপনার কাছে কতটুকু, যে একটা রাজনৈতিক দলকে বাংলা ছেড়ে যেতে বলা বা একটা এইভাবে স্লোগান দেওয়া, এটা যৌক্তিকতা আপনার কাছে কতটুকু? যুক্তিগত আর কি, এটা যখন যার ক্ষমতা আছে তখন তাই ক্ষমতা বাহুবল দেখায়, এইটাই আর কি। আপনি কি মনে করেন? না, এটা তো ঠিক না। সবার রাজনীতি করা সবারই অধিকার আছে, সবাই সমান। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি উভয় এই স্লোগানটা দেয়, এই স্লোগানটার যৌক্তিকতা, একটা দলকে বাংলা ছেড়ে যেতে বলার যৌক্তিকতা বা এই স্লোগানের যৌক্তিকতা আপনার কাছে কতটুকু? আমি এই ব্যাপারে কোনো মন্তব্য দিতে পারতেছি না। কোনো মন্তব্য করতে চাচ্ছেন না? না, মানে এই স্লোগানটার যৌক্তিকতাটা আমি জানতে চাচ্ছি, যে স্লোগানটাকে কিভাবে দেখেন একজন নাগরিক হিসেবে। আপনি তো একজন না, নাগরিক, আমি এই ব্যাপারে কিছুতেই মন্তব্য করতে পারছি না। কিছুই বলবেন না? আর এই মুহূর্তে বাংলা স্যার, এই স্লোগানটা দুইটা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির পক্ষ থেকে আমরা দেখি, এই স্লোগানটার যৌক্তিকতা আপনার কাছে কতটুকু, বাংলা ছেড়ে যেতে বলার বা একটা রাজনৈতিক দলকে দেশ ছাড়তে বলার যৌক্তিকতা নাকি? তো সরি, আমি রাজনৈতিক প্রশ্নের বিষয়ে কোনো উত্তর দিতে চাচ্ছিলাম না। আচ্ছা, ঠিক আছে। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার, এই স্লোগানটা দুইটা রাজনৈতিক দল দেয়, এই স্লোগানটার যৌক্তিকতা আপনার কাছে কতটুকু? ভাই মূলত আমি মিডিয়ার সামনে কথা বলতে চাই না, কারণ এমনি আর কি। আচ্ছা, তারপরেও একজন নাগরিক হিসেবে আপনি বলেন যে আসলে এই স্লোগানটা যে দেওয়া হয়, স্লোগানটার কতখানি যৌক্তিক, একটা রাজনৈতিক দলকে বাংলা ছেড়ে যেতে বলা বা এই বাংলাদেশের নাগরিক হিসাবে ছেড়ে যাবে কেন? যে যার মতো থাকবে বাংলাদেশের নাগরিক, ঠিক আছে। বিএনপিও থাকবে, আপনার যে বিএনপিও থাকবে, জামাত ইসলামও থাকবে, এটা তার বাংলাদেশের নাগরিক হিসেবে তার নৈতিক এই স্লোগানটা কি কিভাবে দেখেন? আওয়ামী লীগ আমলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছেন যে ছাত্রলীগ এ ধরনের স্লোগান দিচ্ছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়বে, একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর। এখন তো আমার মতে যে এরকম একটা দল আসুক যে দেশের জন্য ভালো কাজ করবে, আমাদের জনমানুষের জন্য ভালো কাজ করবে, এরকম আল্লাহ এরকম একটা দল রাইনে দেখবে। স্লোগানটার ব্যাপারে আপনার মত? স্লোগানটার ব্যাপারে আসলে আমি এরকম ভাবি না, যে মূলত জামাত শিবিরও বাংলাদেশী নাগরিক, বিএনপিও নাগরিক, যে যার মতো থাকবে, সমস্যা কোথায় সেটি হয়। জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার, যে স্লোগানটা আসলে আওয়ামী লীগও দিয়েছে, গতকালকে নয়াপল্টনে বিএনপি সমাবেশও দেখলাম। এই যে স্লোগান, যে বাংলা ছেড়ে যেতে বলা, এই স্লোগানটার ব্যাপারে আপনার মতটা কি, একজন নাগরিক হিসেবে আপনার মত? এটা আসলে তখন বলছিল যখন তখন বিষয়টা ছিল, কিন্তু এখন কেন বলছে এটা আসলে আমারও জানা। এই স্লোগানটার ব্যাপারে আপনার মত? দলকে, হ্যাঁ, একটা দলকে উদ্দেশ্য করেই হয়তো বলাটা ঠিক হয়নি আমার যতদূর মনে হয়। এই যে স্লোগানগুলো, এই স্লোগানগুলো আসলে আপনার দৃষ্টিতে আসলে কেমন, এবং রাজনীতিকে এটা আসলে কতটা স্বচ্ছ বা নিরপেক্ষ রাখে বলে আপনি মনে করেন? অ্যাকচুয়ালি এইটা আসলে বলাটা ঠিক না। কি জন্য? তারাও একটা পুরাতন রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দলকে হেয় করে এই স্লোগানটা দেওয়াটা ঠিক না। এখন ওই সময় চেঞ্জ হয়েছে, সামনে নির্বাচন হবে। আমরা চাই যে প্রত্যেকটি দলই সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণের যেন সুষ্ঠু ভোটে যেন যে কোনো তাদের জনগণের পছন্দের যেন রাজনৈতিক দলই নির্বাচনে আসতে পারে, আমরা সেটা চাই। সেটা এনসিপি হোক বা জাতীয় দল বিএনপি হোক বা সেটা আরো অন্যান্য দলগুলো হোক, আমরা চাই যে হচ্ছে জনগণের ভোটে যেন একটা দল আসে এবং তারা দেশের উন্নয়ন করে, আমরা এটাই চাই। এখানে পার্টিকুলারলি একটা দলকে এইভাবে স্লোগানের মাধ্যমে আঘাত করা এটা ঠিক না।
আর ব্যক্তিগতভাবে আমার মতামত হচ্ছে তারাও একটা বড় রাজনৈতিক দল, যেহেতু তারা হচ্ছে একটা দলের অংশ হিসেবে ছিল এতদিন, তো হচ্ছে তারা যদি আলাদাভাবে যদি এই নির্বাচনে আসে, তো আমি মনে করি যে হচ্ছে তাদেরকে সাপোর্ট বলতে মানে জনগণ যেটা পছন্দ করবে সেটাই সুযোগ দেওয়া উচিত। তো যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলাদেশের একটা রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে এই স্লোগানটা আওয়ামী লীগের দিত, বর্তমানে বিএনপির পক্ষ থেকে গতকালকে নয়াপল্টনে এই সমাবেশে এই স্লোগানটা দেওয়া হয়েছিল এবং গত বছর ঠিক একই দিনে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান এই ঢাবির ক্যাম্পাসে উচ্চারিত হয়েছিল। আসলে এই স্লোগানটার ব্যাপারে যে এই মুহূর্তে বাংলা ছাড় এই অংশটুকুর ব্যাপারে আপনার অভিমতটা জানতে। দেখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী একটি গুপ্ত সংগঠন। আমি একজন সাধারণ জনগণ হিসেবে যতটুকু বুঝি, কারণ দেখেন আপনি বিগত দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বর্তমানে যারা ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি ছিল, এখন বর্তমানে আছে, তারা সবাই ছাত্রলীগ করছে, আর তাদের প্রত্যক্ষ প্রমাণ আমাদের সাধারণ জনগণের কাছে আছে। তো তারা একটা গুপ্ত সংগঠন। আর রাজাকারের যে বিষয়টা, আসলে 71 সালে কারা রাজাকার ছিল কি ছিল না সেটা সম্ভবত আপনার আওয়ামী লীগের আমলে আপনার কোর্টে প্রমাণিত হয়েছে, এবং যারা রাজাকার ছিল শুধুমাত্র যে তাদের যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি ছিল দেখে যে তাদের কিছু নেতাকর্মীদের যে আপনার ফাঁসি হয়েছে, জেল হয়েছে তা না। বিএনপির সাকা চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীও কিন্তু আপনার এই রাজাকার বলে বা মিথ্যা অভিযোগ হোক, সত্য অভিযোগ হোক, যেভাবে হোক কোর্টের মাধ্যমে কিন্তু আপনার ওনারও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তা এখন আপনার যেহেতু আপনার যারা রাজাকার ছিল, যারা আমাদের দেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তাদের অবশ্যই রাজাকার বলা আমি মনে করি ন্যায্য। এবং যেহেতু বাংলাদেশ জামায়াত ইসলামী একটি গুপ্ত সংগঠন, ছাত্র শিবির একটি গুপ্ত সংগঠন, আপনার বিগত 15 বছর 16 বছরে ছাত্র শিবিরের দক্ষিণ উত্তরের প্রেসিডেন্টকে, সেক্রেটারিকে, থানা পর্যায়ের নেতাকে কেউ কাউকে চেনে না, তারা একটা গুপ্ত সংগঠন। তা আমি মনে করি যে এটা গত বছর জুলাইতে আওয়ামী লীগ যেটা বলতো, আওয়ামী লীগ তো আসলে সবারই রাজাকার বলতো, তাদের মতের বিরুদ্ধে গেলে সে যেই হোক, রিক্সাওয়ালা হোক, ভ্যানগাড়িওয়ালা হোক, সে যেই হোক, তারা রাজাকার বলতো। ঠিক আছে, তবে স্পেশালি বিএনপি যেটা বলছে আমি মনে করি বিএনপির দিক দিয়ে ঠিক। কারণ কি, আপনার তারেক রহমানকে নিয়ে যে একটা মিথ্যা অপবাদ যে ছড়ানো হইলো, একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি যে বর্তমানে সরকার ডাক্তার মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে আপনার আমরা সব দল মিলে যে বানিয়েছে তাকে। জবাব যদি দিতে হয় ডাক্তার মোহাম্মদ ইউনূসের দিতে হবে, জবাব যদি দিতে হয় স্বরাষ্ট্র উপদেষ্টার দিতে হবে। তারেক রহমান এখানে কি করবে? তারেক রহমান কি সরকার ক্ষমতায় আছে, না বিএনপি সরকার এখানে ক্ষমতা আছে? আপনার অবশ্যই বোঝা উচিত যারা ক্ষমতায় আছে তাদের কাছে জবাব চাবেন। আপনারা কিছু হইলে বিএনপির নামে বদনাম দেন, আপনারা কিছু হইলে তারেক রহমানের বকা দেন, এটা আসলে ঠিক। তাহলে এই স্লোগানটাকে আপনি যৌক্তিক মনে করেন? জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় বা একটা রাজনৈতিক দলকে বাংলা ছেড়ে যেতে বলার যে স্লোগানটা, আপনার বাংলাদেশ সরকার বর্তমান রানিং সরকারের গেজেটে প্রকাশিত হয়েছে যে জামাত ইসলাম একটি বাংলাদেশ বিরোধী সংগঠন। ঠিক আছে, এটা গ্যাজেটে প্রকাশ করছে, এই সরকার প্রকাশ করছে। সেখানে যেখানে বর্তমান রানিং সরকার ঘোষণা দেওয়া যে জামাত ইসলাম রাজাকার দল, সেখানে আমাদের নতুন ভাবে বলার মনে হয় আমি কোনো কিছুই না। বিএনপি যেটা বলেছে সঠিক বলেছে, 100% রাইট বলেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেটা বলেছে সঠিক কথা বলেছে। জামায়াত ইসলামী একটি গুপ্ত সংগঠন, জামায়াত ইসলামী একটি রাজাকারের দল। এটা হিসাবে আমি যতটুকু মনে করি বিএনপি ভালো করেছে, যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে। একটি মার্ডার হয়েছে, খুন হয়েছে, যেটা মূলত হয়েছে আপনার সংবাদ মাধ্যমের সাথে সব জায়গায় এসেছে যে একটা ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এসেছে। যে লোকটি মারা গেছে সেও বিএনপি করে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আরেকটু জানতে চাই, এই জামাত ইসলামের সাথে আওয়ামী লীগও একসময় জোট করেছে, বিএনপিও কিছুদিন আগেও তাদের সাথে একই জোটে ছিল, এখন তারা আবার স্লোগান দিচ্ছে এই মুহূর্তে বাংলা ছাড়। এই ব্যাপারটা দেখেন, যখন বিএনপি জোটে ছিল তখন কিন্তু জোটটা ছিল বাংলাদেশ হওয়ার পরে, বাংলাদেশ হওয়ার আগে কিন্তু জোট ছিল না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের মানুষের কল্যাণের স্বার্থে অনেক সময় অনেক দলের একজনের সাথে জোট করে। আওয়ামী লীগ যেমন মাওলানা নিজামীর সাথে শেখ হাসিনা বসে বৈঠক করছে, বিএনপি 17 দিনের আন্দোলন করে বিএনপিকে নামাইছে। ঠিক এরকম ভাবে আবার কিন্তু এই যে লাস্ট গত বছর 14 জুলাই আগস্টে আমরা যারা ছিলাম রাজপথে, আমরা দেখছি না তখন তার বিএনপি, জামাত, আওয়ামী লীগের ভিতরে সবাই নামছে। ঠিক আছে, তো আমি মনে করি যে এটা আসলে রাজনৈতিক স্বার্থে করা হয়েছে। রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নাই। আজকে যে দলকে রাজাকার বলা হইতেছে, কালকে আবার দেশের সাথে, জনগণের সাথে তাকে বুকে হাতে হাত মিলা চলতে হইতে পারে। ঠিক আছে, তো রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। তাদের ফেসবুকে, ইউটিউবে তাদের কি আমরা এই জায়গাটায় পৌঁছাতে পারি না যে কাউকে বাংলা ছাড়তে না বলে, যেহেতু রাজনৈতিক স্বার্থে এক হইতে হয়, আমাদের রাজনৈতিক স্বার্থে এক হয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পারি কিনা? এটা অবশ্যই নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি আজকে তো আওয়ামী লীগ সরকার নাই। যদি আমরা ওই সেই গোলামীর পিঞ্জিরে যদি থাকতে চাইতাম তাহলে আমরা আওয়ামী লীগের সাথেই থাকতাম। আওয়ামী লীগের জেল, জুলুম,
অত্যাচার আমরা সাধারণ প্রত্যেকটা মানুষ 16 কোটি মানুষ সহ্য করেছি, আরো সহ্য করতাম। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি বলেই আওয়ামী লীগকে নামাইছে। 2000-এর উপরে মানুষ মারা গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী সাধারণ জনগণ আহত হয়েছে। তো আমি মনে করি যে অবশ্যই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে একটা দলকে দেশ ছাড়তে বলা হয়েছে তাদের কাজের জন্য। তারা যদি শুধরে যায়, জামায়াত ইসলামী যদি শুধরে যায়, ছাত্র শিবির তাদের গুপ্ত কাজকর্ম থেকে যদি আপনার মিথ্যা যে অপপ্রচার তারা চালায় সেটা থেকে তারা যদি ঠিক হয়, এমনকি অবশ্যই তাদের পুরানো যে ঘটনা তারা 71 সালে মুক্তিযুদ্ধের আগে ঘটাইছে তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের সাথে কাজ করা যেতে পারে।